সৌরভ রাজপুত ছিলেন একজন মার্চেন্ট নেভি অফিসার। কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে থাকতেন। তার স্ত্রী মুস্কান রাস্তোগি এই সুযোগে জড়িয়ে পড়ে তার পুরনো প্রেমিক সাহিল শুক্লার সঙ্গে। মুস্কান চেয়েছিলেন স্বাধীনতা, নতুন জীবন, কিন্তু স্বামী থাকতে সেটা তো সম্ভব নয়। অন্যদিকে সাহিল ছিল কুসংস্কারে আচ্ছন্ন। সে বিশ্বাস করত তার মৃত মা স্বপ্নে এসে তাকে নির্দেশ দিচ্ছেন কি করতে হবে। এই দুর্বলতার সুযোগ নেয় মুস্কান। সে ভুয়ো স্ন্যাপচ্যাট আইডি খুলে সাহিলকে মেসেজ পাঠাতে থাকে। নিজেকে সাহিলের মায়ের আত্মা হিসেবে পরিচয় দেয়। প্রতিদিন মেসেজে লেখা থাকতো, সৌরভকে রাস্তা থেকে সরিয়ে দাও, তাহলে তুমি মুস্কানকে পাবে। সাহিল এই কথা বিশ্বাস করতে শুরু করে। দুজনে মিলে সিদ্ধান্ত নেয় সৌরভকে হত্যা করবে। 4 মার্চ রাতে সৌরভ বাড়ি ফিরে আসে। মুস্কান তাকে রাতের খাবারে নেশা জাতীয় কিছু দ্রব্য মিশিয়ে খাওয়ায়। কিছুক্ষণ পর সে অচেতন হয়ে পড়ে। এরপর সাহিল এবং মুস্কান মিলে তার গলা কেটে তাকে হত্যা করে। সৌরভের নিথর দেহ পড়ে থাকে মেঝেতে। কিন্তু এতেই শেষ নয়, দেহ তো লুকাতে হবে, না হলে লোকে জানাজানি হয়ে যাবে। তারা লাশটিকে 15টি টুকরো করে। তারপর একে একে সেগুলোকে লুকিয়ে ফেলে একটি নীল রঙের ড্রামের মধ্যে। এরপর ড্রামে ঢেলে দেওয়া হয় সিমেন্ট, যাতে দুর্গন্ধ বের না হয়। কিন্তু মৃত্যুর গন্ধ চিরকাল লুকিয়ে রাখা সম্ভব নয়। কয়েকদিন পর প্রতিবেশীরা টের পায় এই ঘর থেকে পচা দুর্গন্ধ আসছে। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ড্রাম খুলতেই শিউরে ওঠে। ভেতর থেকে বেরিয়ে আসে সৌরভের পচা গলা দেহ। জিজ্ঞাসাবাদ শুরু হয়। মুস্কান প্রথমে দাবি করে সে কিছুই জানে না, কিন্তু পুলিশের চাপ বাড়তেই ফাঁস হয়ে যায় পুরো পরিকল্পনা।